তোমার শরীরটা এখন কেমন আছে? আছি কোন রকম। তোমার নাম যেন কি? এই গ্রামে কেউ আমার নাম জিগায় না, সবাই আমারে বাচ্চর কয়। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমাকে ছোটবেলা থেকে পাইনি। আমি তো এই গ্রামে ছিলাম না, তাই তোমাকে পাইনি। তা তোমার নামটা বলো। আপনি আমার নাম জিগাইলেন, তাইলে কই, আমার নাম মোহাম্মদ ইউনুস। মাশাআল্লাহ, কত সুন্দর নাম, মোহাম্মদ ইউনুস। আচ্ছা ইউনুস, তুমি কি কখনো নামাজ পড়েছো? পেটের খিদায় বাঁচি না, ভাত চুরি করে কুল পাই না, নামাজ পড়ুম কখন? তুমি খুব সুন্দর করে কথা বলো, তুমি অনেক মাসুম। তোমার কথায় নিশ্চয়ই আল্লাহ তাআলা অখুশি হবেন না। আপনি ঠিকই কইছেন। আচ্ছা যাই হোক, আমি তোমার বাড়িতে এসেছি তোমাকে ইসলামের দাওয়াত দিতে। তুমি কি আমার দাওয়াত কবুল করবে? ভাতের দাওয়াত দিলে খুশি হইতাম, একবারে এখনই আপনার লগে লগে যাইতাম না। তুমি আসলেই মজার একজন মানুষ। ভাত, রিজিক, এ সব কিছুর মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তুমি মসজিদে এসে আল্লাহর কাছে চাইলে ইনশাল্লাহ তা পূরণ হতেও পারে। কি কর, আমি মসজিদে গিয়ে আল্লাহর কাছে যা চামো আল্লাহ আমারে তাই দিব? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, বিশেষ জায়গা। সেখানে গিয়ে চাইলে আল্লাহ তাআলা নিশ্চয়ই নিরাশ করবেন না। আচ্ছা আমনি একদিন। আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো ইউনুস। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদে আসবে। আজকে তাইলে উঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله কিরে মা, এখানে বয়ে রইছস? এরশান নামাজের সময় হয়েছে, নামাজ পড়বি না? হ্যাঁ মা, চলো। আচ্ছা চল। ভাই, আপনার দোকানে আমার একটা কাম দিবেন, আমি একটু কাম করে খাইতাম। তোমার মতন চোরের কাম দেবো না, যা এখান থেকে যা। ভাই বস্তাটা আমি লয়ে যাই, আমার 2 টাকা দিয়েন। আমি আর কাম পাই না, তুমি যাও যাও, ধরো আনতো। ভাই আপনার দোকানে আমার একটা কাম দিবেন। আরে বেটা না বেটা, কি কাম দেবো বেটা? সামনে যা, সামনে যা। আমি আজকেও গেছিলাম মানুষের কাছে কাম চাইতে, কেউ তো আমার কাম দিল না। এখন তুই কো আমি কি করুম? তোর আগে মানুষের মনে বিশ্বাস আনা লাগবো, নইলে কেউ তোরে কাম দিব না। কিন্তু মানুষের মনে এই বিশ্বাস আমি কেমনে আনু? তোর ইসলামের পথে চলতে হইব, তাহলে সবাই তোর আস্তে আস্তে বিশ্বাস করব। হ,
ইমাম সাহেব আমার এমন কথাই কইছে। আমাকে ইমাম সাহেব, তুই হ্যার কাছে গেছোস? না, আমি যাই নাই, হ্যাঁ আমার খুপরির মধ্যে আইছিল। তাহলে তো ভালোই হইব। ইমাম সাহেব বড় ভালো মানুষ, হ্যাঁ তোরে সঠিক পথে দেখাইব। তুই হ্যার কথা মতো চল। তাইলে কি? তুই যদি একটা খাঁটি মুমিন হইতে পারোস, আমি কথা দিতেছি আমি তোরে ভালোবাসবো। আরে পাগল রে, কয় কি? আমি একটা বাচ্চর, তুই আমারে ভালোবাসবি? হ, ইসলামের পথে গেলে তো আর তুই চোর থাকবি না, তখন তুই হবি একজন মুমিন। আর আমি তো সবসময় আল্লাহর কাছে একজন মুমিন মানুষই চাইছি। তুই সত্যি কথা কইতেছিস কুলসুম? হ, সত্যি কথা কইতেছি। আগে মুমিন হয়ে আহো, তারপর তোমার হাতে আমার হাত হইব, কথা দিতেছি। আচ্ছা ঠিক আছে। ইউনুস, যেখানে যাইবা মনে রাখো আমি তোমার অপেক্ষায় থাকবো। তুই আমার নাম ধরে রাখলি? হ, এতদিন ভাবতর কইতাম যাতে লজ্জা পেয়ে তুমি চুরি বাদ দিয়া দাও। আল্লাহ, মানুষটার মুমিন হওয়ার পর তুমি সহজ করে দাও। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। হুজুর, আপনার লগে একটু কথা আছিল। বলো, কি বলতে চাও? হুজুর, আমি না ভালো হয়ে যাইতে চাই, আমি ইসলামের পথে আয়া ইমান আনতে চাই, মুমিন বান্দা হইতে চাই, আপনি আমারে পথ দেখায় দেন। অবশ্যই, তোমার মধ্যে তো ঈমান আছেই, আর তুমি ইসলামের পথে চলেও আসছো। তবে মুমিন হওয়া একটু কঠিন কাজ। যত কঠিন হোক আমি পারমু, আপনি খালি আমার রাস্তা দেখায় দেন। তাহলে এক কাজ করো, তুমি আমাদের মসজিদে খাদেম হিসেবে লেগে যাও। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করো। আর বাকি কি কি কাজ করা লাগবে সেগুলো আমি তোমাকে ধীরে ধীরে বলে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি যা কইবেন আমি তাই করুম। আমি এখন থেকে তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করুম। এখন তাহলে যাই আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হে আল্লাহ, কোনো রকম কঠিন পরীক্ষা ছাড়াই তুমি তোমার এই নাদান বান্দাকে সঠিক পথে আনার রহমত বরকত দান করো। খুব খুশি হয়েছি তুমি ইসলামের পথে এসেছো। সবই সম্ভব হয়েছে আপনার দেখবেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার উপরে ইসলামের আলো পড়েছে। আলহামদুলিল্লাহ। শোনো, আগামীকাল থেকে তুমি উপজেলা মসজিদে খাদেমের দায়িত্ব পালন করবে। মাশাআল্লাহ, আপনি আমার লগে দোয়া করেন ইমাম সাহেব। আমি চেষ্টা করবো আপনার সম্মান বজায় রাখনের লইগা। অবশ্যই অবশ্যই তোমার জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন তোমার মনের নেক বাসনাগুলো পূরণ করেন। আমিন। আমিন। দেখ, আমার না এখনো বিশ্বাস হইতাছে না তুই সত্যি আমারে ভালোবাসবি। হ, আমি একজন মুমিন মানুষ চাইছি, তারে পাইয়া হারামো কোন কামে? একটা খুশির খবর আছে। তুই ইসলামের পথে আইছস, আমার কাছে এর চাইতে আর খুশির কিছুই নাই। তা অবশ্য ঠিকই কইছস, তাও তোর খুশির খবরটা কই। আমার একটা চাকরি হইছে। আলহামদুলিল্লাহ। কি কস? কি চাকরি? উপজেলা মসজিদে খাদেমের চাকরি, থাকা খাওয়া বেতন সব ওরা দিব। আলহামদুলিল্লাহ। দেখছস, চেষ্টা করলে আল্লাহ তার বান্দাদের নিরাশ করে না। পরে চোখের সামনে কত সুন্দর পথ, অথচ আমি এমনই আন্দা ছিলাম যে কিছুই দেখি নাই।